পর্দা উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনের। মিয়ানমারের গৃহযুদ্ধ বন্ধে আঞ্চলিক উদ্যোগ, দক্ষিণ চীন সাগরে বিরোধ ইস্যু ছাড়াও এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের নয়া শুল্ক নীতি ও চীন নিয়ন্ত্রিত দুর্লভ খনিজের বাজার প্রসঙ্গ। রোববার কুয়ালালামপুরে সম্মেলনের উদ্বোধন করেন আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী ভাষণে উঠে আসে মিয়ানমার প্রসঙ্গ। দেশটিতে চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় ঠেকাতে আসিয়ান জোট সম্ভাব্য সব চ্যানেল ও অংশীজনদের নিয়ে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি। আরও বলেন, মিয়ানমারে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা নিয়ে এবারের সম্মেলনে আলোচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পূর্ণ সদস্য হিসেবে এশিয়ার নবীনতম রাষ্ট্র পূর্ব তিমুরকে স্বাগত জানানো ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর এই জোটের সদস্যপদ পেল দেশটি। যদিও উদ্বোধনী অনুষ্ঠান ছাপিয়ে সবার নজর ছিল আসিয়ান উপলক্ষে ট্রাম্পের মালয়েশিয়া সফর ও তার কর্মসূচির ওপর। কুয়ালালামপুর বিমানবন্দরে নেমে শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন ট্রাম্প। এরপর চলে যান কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতেই সীমান্ত বিরোধ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। এরপর জাতিসংঘকে কটাক্ষ করে ট্রাম্প মন্তব্য করেন, শান্তি চুক্তি সফল করতে তিনি আন্তর্জাতিক এই সংস্থার চেয়ে অনেক বেশি সফল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ছাড়াও স্থানীয় সময় বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ট্রাম্প। মিয়ানমারের জান্তা সরকার প্রধান ছাড়া এবারের সম্মেলনে অংশ নিয়েছেন আসিয়ানের ১০ সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান। এছাড়াও উপস্থিত থাকবেন চীনের প্রিমিয়ার, অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মস্কোর প্রতিনিধিত্ব করবেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আর ভার্চুয়ালি যুক্ত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসিয়ান ও পূর্ব এশিয়া সামিট জোটের নেতাদের ছাড়াও এবারের সম্মেলনে দেখা যাবে ব্রাজিল, কানাডা ও দক্ষিণ আফ্রিকার সরকার এবং রাষ্ট্রপ্রধানকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।